দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন। আগামীকাল শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যারা বিজয়ী হবেন তারাই বসবেন এই ভবনে। ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য নির্বাচিতরা কে কোন রুমে বসছেন সেটি দেখাবো আজকে। চলুন আমাদের সাথে। পঁয়ত্রিশ বছর বদ্ধ ছিল এই দোতলা বিশিষ্ট ভবনটি। কিছুদিন আগে খোলা হয়েছে, করা হচ্ছে সংস্কারের কাজ। আমরা আপনাদেরকে দোতলা ভবন ঘুরে দেখাবো, কে কোন রুমে বসবেন, ভিপি, জিএস, এজিএস অন্যান্যরা কে কোন রুমে বসবেন সেটি দেখাবো। এবং এখন কিন্তু আসলে রুম সহ পুরো ভবনটির সংস্কারের কাজ চলছে, আমরা সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন দেখাবো কোন রুমগুলোতে দীর্ঘ ৩৫ বছর পর বসতে চলেছে ভিপি, জিএস সহ অন্যান্য নির্বাচিতরা। চলুন আমাদের সাথে। যদি একটু এই রুমগুলো দেখানোর চেষ্টা করি, যে রুমে কিন্তু সংস্কারের কাজগুলো চলছে। এই রুমগুলোতে কিন্তু আসলে এই যে এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে দীর্ঘ ৩৫ বছর আগের যারা ছিলেন তাদের নামগুলো এখানে রয়েছে। 1972-73 সালে ছিলেন, 1973-74 থেকে শুরু করে যারাই ছিলেন তাদের নামগুলো কিন্তু আসলে এখানে রয়েছে। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে বোর্ড রয়েছে, যারা আসলে এখানে ভিপি এবং জিএসও যারা ছিলেন তাদের লিস্ট রয়েছে। আমরা সর্বশেষ দেখাবো আসলে সর্বশেষ কারা ছিলেন রাকসুর, ভিপি, জিএস এবং সভাপতি যারা ছিলেন তাদের নাম দেখাবো। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু 1991-92 সালে নির্বাচন না হয় দায়িত্ব পালন করেন অধ্যাপক এম আনিসুর রহমান, ছিলেন তিনি সভাপতি, এবং সহসভাপতি ছিলেন রুহুল কবির রিজভী। দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম রাকসু ভবনে কে কোন রুমে বসবেন নির্বাচিতরা। এখন দেখানোর চেষ্টা করব আরো একটি রুম। এই রুমেও কিন্তু আসলে একজন নির্বাচিত বসবেন। সংস্কারের কাজ চলছে। আগামীকালকের যে নির্বাচন, আগামীকালকে যে দীর্ঘ ৩৫ বছরের যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান ঘটছে। এবং এই আগামীকালকে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই কিন্তু আসলে যারা আসছেন তারাই কিন্তু বসবেন এই রুমগুলোতে। দর্শক, বিদায় নিচ্ছি। পরবর্তী আবার যে কোনো পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে।